রুবেল, দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী গলন্দের দৌলতদিয়া ফেরিঘাট, সেই দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাটে রয়েছি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে যে কর্মস্থলগামী যে মানুষের চাপ কিন্তু আমরা সকাল থেকে যে ঘাট এলাকায় এসেছি, আসলে যেভাবে দক্ষিণবঙ্গের মানুষ ফিরেছিলেন সেভাবে কিন্তু এখন পর্যন্ত কর্মস্থলমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। ক্যামেরার সাহায্যে অবশ্যই দেখছেন যে আমার সামনে কিন্তু হাসনা হেনা ফেরিটি দাঁড়িয়ে আছে এবং পাশেই এনায়েতপুরি ফেরিটি দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় শুধুমাত্র যানবাহন এবং যাত্রীর অপেক্ষায়, এবং দীর্ঘ সময় পর কিন্তু একটি ফেরি যানবাহন এবং যাত্রী নিয়ে রাজবাড়ির এই মানে দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং সার্বিক চিত্র যদি বলি যে ঈদের পরে যে ঘরমুখম যে মানুষগুলো এসেছিলেন ঈদের সময়, সেই মানুষগুলো কর্মস্থলগামী যে মানুষের চাপ সেটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং যাত্রা পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কিন্তু আমরা জেনেছি যে ছোট বড় 16টি ফেরি এবং 17টি লঞ্চ দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। এবং সকাল থেকেই দু একটি কিন্তু কিছু করে যানবাহন আসতে শুরু করেছে। তবে বেলা এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে বলে কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নৌপথের যাত্রা নিশ্চিত করতে কিন্তু যেখানে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে সকল যানবাহনগুলো ঢাকামুখী হচ্ছেন সে সকল যানবাহনের বাস থেকে কিন্তু ফেরিঘাটে ফেরি পন্টুন উঠার আগে কিন্তু যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীরা পায়ে হেঁটে কিন্তু ফেরিতে উঠছেন। এবং তাদের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সহ নৌ পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে কাজ করছেন। তো দৌলতদিয়া ঘাটে কিন্তু যিনি ব্যবস্থাপক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আজকে কিন্তু সরকারি যে ছুটির শেষ দিন সেই কারণে কিন্তু কিছু চাপ বাড়তে শুরু করেছে। তবে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু চাপটি সেটি কিন্তু আরও বাড়বে বলে তিনি ধারণা করছেন। কেননা যেহেতু গার্মেন্টস সহ অন্যান্য কর্মমুখী প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি শেষ হবে, সে কারণে কিন্তু দিনের চাপ বৃদ্ধি পাবে। এবং যারা ঢাকা কর্মস্থলগামী মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঈদের আগে তারা এই রুট দিয়ে যে ভোগান্তিহীন যে ঈদ যাত্রা ছিল তাদের, এবারও ঠিক ঈদের পরেই তারা নির্বিঘ্নে নিরাপদেই কিন্তু তাদের গন্তব্যে যেতে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে পেরেছেন এবং আশা করছেন বাকিটা পথ তারা যেতে পারবেন। পাশাপাশি তাদের আসলে যে একটা বরাবরের মতো অভিযোগ যে এই ঈদ মৌসুমে বা উৎসবের সময় যে বাড়তি ভাড়া সেই বিষয়টি কিন্তু তারা অভিযোগ করেছেন। তবে এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের নজরদারি প্রয়োজন এবং তাদের হস্তক্ষেপেই তারা আশা করছেন যে আগামীতে তাদের যে এই অতিরিক্ত ভাড়া সেটি নির্ণয় করা হবে। রুবেল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।